যে যত বড় শিক্ষিত সে হইল তত বড় ধান্দাবাজ, ঠিক কিনা কর? যত বড় শিক্ষিত বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে লইলে ধরা পড়ে যান, আইসুইটা যান, না হইলে আপনি মিশা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই সব লাল হইয়া যান, তখন মানুষে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরা দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরন জানাতে যে মিশা কথা কইছে, হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঠিক কিনা কর? দেখবেন নির্বাচনের কথা আগের কথা একরকম, এই গান্ডা ফারুইশালে কথা আবার আরেকরকম। আয়াবে জাহিলিয়াত, জাহিলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে। আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যেই উদ্দেশ্যে দিছিল, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে সৎ মানুষ বানানোর জন্য, মিথ্যা কথা যেন না বলে, বর্বরতা যেন না দেখায়, মানুষের উপরে যেন জুলুম না করে, নির্যাতন না করে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূল দিয়া মানুষকে পরিশীলিত করলেন, পরিমার্জিত করলেন, মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে বাংলাদেশের এই ধনুয়া খোলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে, যেমন করে ওখান থেকে মানুষ দেখে, এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে, এই চরম উৎকর্ষতার সময়ে যখন সনের ঘর থেকে টিনের ঘর হয়েছে, টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে, বিল্ডিং আবার ডুপ্লেক্স হয়েছে, ট্রিপ্লেক্স হয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, কিন্তু মনুষ্যত্ব লোপ পেয়ে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, এমন কোনো কাজ নাই মানুষ পারে না। আর সে যে যত বড় শিক্ষিত সে হইল তত বড় ধান্দাবাজ, ঠিক কিনা কর? যত বড় শিক্ষিত বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে লইলে ধরা পড়ে যান, আইসুইটা যান, না হইলে আপনি মিশা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই সব লাল হইয়া যান, তখন মানুষে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরা দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরন জানাতে যে মিশা কথা কইছে, হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঠিক কিনা কর? দেখবেন নির্বাচনের কথা আগের কথা একরকম, এই গান্ডা ফারুইশালে কথা আবার আরেকরকম, ঠিক কিনা কর? কথার কোনো আগামাতা নাই। এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয়, কি এর হেসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই, এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়ে বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রায় ভোট সারা মিলাইয়া জিলাইয়া তারা রয়ালিছে 17 বছর। কয় বছর তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লিগা? কথা পায় না, সব মরহুম লইয়া না বললাম যা কয় বছর কথা কই নগলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারা নামাইয়া কথা কই না উফরে তুললা বইছি, এরকম ইতিহাস আছে। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আপনার উফরে থাকবেন না নাইমা লাইবেন, এটা এখন আপনার আর উফরে নির্ভর করতে আছে। আমিন কন্যা দিই যেরকম আমিন। 5 বছরের লেগে নিয়ে বইলো তারা, এটা আঞ্জা দিয়ে ধইরা খেলার লগে লয়ে গেল 17 বছর, ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা, আগের রাইতে ভোটের কারবার শেষ। এই যে কারবারটি করলো, ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোন জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেটি তো রিডিং পড়ছি, আমার 2 দিন খানা বন্ধ আছিল। কোন নদীর উঠলে জানি ব্রিজ লাগবে, এটা বার করে হইন না পার। দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা শুনলে এটা ওষুধের মতো কাজ দিব। দেখবেন আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, গজবে ধরছে আমরা, ঠিক কিনা কম? আল্লাহ চায় মানুষ বানাইতে, আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলে? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে বেজ্জতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেজ্জতি করে বাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিরকম?
মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে, ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে। বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আপনাকে মামুর বাড়ি বেড়াইতে পাইছি মনে করছে? তা আপনার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। আপনারা এইরকম কারবারে করছে যে ওকে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা যে কেমন লাগছে। এরপরে আবার জিজ্ঞাসা দুষটা কিটা, তো দুষে না থাকলে গেছেন কিউতে নিয়ে দোষ হয়। যার যার দেশতে এতে থাকবে, যাইতেন কইছে কারা? সব ফলাফাইনের রাজনৈতিক নেতারা কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্টা দফা। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ আরে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না, আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিহর খেলা। মার হাবা কইতেন না? তাহলে মানুষ হইতে পারলাম না কিনা? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, দুই দল মানুষ কি সমান? কখনোই দুই দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজার করে নিয়েছেন, রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে আপনি ঢাকা যাইবেন, একবারে রেজি গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম, বলি কেমনে? তো হেবারে চিনলে আপনি তো উত্তর, আপনি চিনেন না, হেবারে কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাসু? এটা আর কইছে না, কইছে বাসু উঠলে জাহাজে গেতে পারবে। এবারে করছে গীতা রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানের এখনো, পান টান খাইয়া বাস খাইছে, পরে বাসের ভিতরে উঠটা লাইছে। বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো, এবারে যাইব কখনো ঢাকা যাউন না বেড়া, সিটাগাঙ্গা বাস উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কহেনের ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিয়ে যাইব সিটাগাঙ্গা, কি আর ডাহার ভাড়া? কয় এটা ডাহা যাইতো না? কয় এখন ফেনি আইয়া পড়ছেন না, না নিলে ফেনি, ফেনি নিলে ফেনি করে লাভ কিন্তু আপনি উঠতে বসেন ফেনির বছর আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আপনি দেখবেন বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নেই, সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল, সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই। প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্ডারগার্টেন, সেকুলারিজমে বিশ্বাসী, এবং সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না। যেমন আমাদের বাচ্চাদেরকে, আমরাও তো মাদ্রাসায় চাকরি করি, শিক্ষকতা করি, আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়। আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শেখানো হচ্ছে, যে আলুকে এভাবে কাটতে হয়, তারপরে সিদ্ধ করতে হয়, এভাবে সুলতে হয়, তারপরে আলুর ভর্তা বানানো হয়। মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি, আর এই কয়েক বছর ধরে ভর্তা খাইতে আসছি। কথা কেন মনে হয় যেন বিছনার চাদর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো, এই গত কয় বছর ধরে বিছনার চাদর কিভাবে বিছাইতে হয় এটা শিখানো হয়েছে। ব্যাংক কিভাবে লাফায়, এটা মানুষের কি দরকার, এটা এখন পর্যন্ত আমি বুঝা পাইলাম। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাংক লাফায়, সাইকেলের এই বেল কিভাবে বাজাতে হয়। অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে, খুব মনোযোগের সাথে শুনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
১,৫০০ বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন, এই মানুষগুলাকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করুণা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে তো না? ঠিক বলতেছেন? দুইজন মিল্লা কি করতেছেন? গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে, আমরা সময় বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে। সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম, কিন্তু মাগরিবের ফরজ আর আসর ফরজ যেত নাকি কইয়া ভাইয়া এটা ফিসান যাব। সুতরাং একটু মনোযোগের সাথে, হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না। যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা একটা মনের সুখ আর কি। আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর ধরে রাখলেন, এই লাভ হয় না। আমি চাইছি আপনি ধরে রাখলেন। সবাই মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন সব। সবাই পড়েন আমিন। আর জোর নাই? ধনুয়া খোলার তার জোর আগের থেকে কমে গেছে নাকি? অনেক বছর ধরে ফিটাফিটি করেন আছে, এই জন্য তার জোর কমে গেছে। নামাইতে বলছে একটা কথা দুইবার বলা লাগে কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না। যারা বসানোর, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবো, লোকজন পাঠাচ্ছে, এটার জন্য লোক সেট করা আছে। আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোনো দিকে তাকানোর দরকার। সব কাজ এখন বন্ধ, শুধু আমার দিকে খেয়াল। হ্যাঁ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছেন, গরু বানাইছেন, ছাগল বানাইছেন, জন্তু জানোয়ার বানাইছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বললেন? বললেন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, পশু প্রবৃত্তির যখন দমন করে, তখন মানুষ মানুষে পরিণত হয়। কিন্তু আফসোস হচ্ছে আমরা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের কাজ কর্ম, আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, সামগ্রিক কর্মকাণ্ড পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারল না, কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ?
উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ নাই, কথা কাটা মানুষ নাই। বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাদের কোনো এই ভালো মন্দ, তাদের কোনো হিসাব নিকাশ নাই। এই দুনিয়াতে আইছে, টাকা কামাই করতে আছে, খাইতে আছে, একদিন পট করে মরে যাবে, শেষ, জিন্দিগি খালি শেষ। এটার জন্য আল্লাহ মানুষ বানায় না, এটার জন্য আল্লাহ মানুষ বানায় না। মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে, যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে, মানুষ যেন পশু হয়ে না যায়, যেমন বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায়। এই জন্য মানুষ বানিয়েছেন। আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন। নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা, এটার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা ইসলাম গ্রহণ করত, নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন, দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে। যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো, তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও, সুবহানাল্লাহ বলবেন না? দেখছে যে সে তরবারি চালানো পছন্দ করে, তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। বর্ষা চালানো পছন্দ করেছে, তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দিনের বিজয়ের জন্য। দেখেছি তার লেখার শক্তি ভালো, তার লেখা সুন্দর, লিখতে পারে ভালো, তাকে কাতেবে ওয়াহী অর্থাৎ ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন। সেই জামানায় যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক, সুশীল, ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা একদল সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন? নবী বিদায় হয়েছেন প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছরে আবার আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধর্ম, আদর্শ সদর কুমিল্লার ১ নং কালীরবাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন ধনুয়াখলা পশ্চিম পাড়া যে গ্রাম, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম, সেই গ্রামেরই একটা অংশে আল মদিনা তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজ ১৫ ফেব্রুয়ারি রোজ শনিবার, যিনি বরকতময় দিন শেষ দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, যিনি আমাদেরকে খুব বেশি গরমও না, আবার ঠান্ডাতে একেবারেই না, অনেকটা নাতিশীতোষ্ণ, হালকা হালকা গরম না, যিনি আমাদেরকে আনন্দ ঘন মুহূর্তে শুভ কাজের সূচনা উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মা আবুদের দরবারে, মা আবুদের শিখানো, একটু ঠিক করো, এটা আলাদা নয়েজ হচ্ছে, একটু কমাই যান। যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন, না
সবাই বসা। আজকের এই আয়োজনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সুলতান আহমদ মাস্টার, কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা নিশ্চিন্তপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসরাফিল বিন আহমদ, কথা বলেছেন দনুয়াখোলা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ আহমেদ সাহেব। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমারও ভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলিমে দ্বীন, আমার রানিং মেট, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শায়েখ মোল্লা নাজিম উদ্দিন। মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই মাহফিলকে লক্ষ্য করে, এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, প্রবাসী ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধনুয়াখোলাতে একবার আপনাদের ফাজিল মাদ্রাসার মাহফিল একবার এসেছিলাম, তখন আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারাও আমাকে এত চিনতেন না। তখন আমি এত পরিচিত মানুষ ছিলাম না, মোটামুটি এই ওয়াজ করতাম, আলোচনা করতাম। এরপরে আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় আমার আসা হয়েছে। কালীর বাজারে এসেছি, পার্শ্ববর্তী বড় হাতুয়ায় এসেছি, অনেকবার এসেছি বড় হাতুয়ায়। এছাড়া অন্যান্য এলাকায় সৈয়দপুর, কালাকুচুয়া ফাজিল মাদ্রাসা, ভেবে বেজবাড়ি আর কাবিলা ঈদগাতে তো নামাজ পড়াই, সেই সুবাদে এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি। আজকের আয়োজন যদিও দিনের বেলা, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে, সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে, উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে। এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পাশে, বাম পাশে পাঠাই দিতে হবে। এদিক দিয়ে একটু জায়গা আছে, আপনারা এই দিক দিয়ে পাঠাই দেন, পেছন দিক দিয়া, অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলে দিলে তো বোধহয় ওই দিক দিয়েও আসতে পারতো না, আসার সুযোগ নেই না। ওকে ফাইন, ঠিক আছে। যারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন, আবার তোমরা সবাই চলে আসো, এদিক দিয়ে চলে আসেন, আইসা এদিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন। রাস্তাটা চিনাই দেন, তারা হয়তো চিনতে পারতেছে না রাস্তাটা চিনাই দেন, ওনারা আসুক, আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আজকের এই সুন্দর আয়োজন সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন, একটা মহৎ উদ্যোগ নিয়ে তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার।